राम नाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम सुखधाम भजले राम नाम হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা। প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি ভালো লাগবে। তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন। তো জন্মাষ্টমীর পরের দিন হচ্ছে নন্দোৎসব। তো অনেকেই নন্দোৎসব পালন করে, অনেকে করে না। এটা হয়তো বৃন্দাবনে খুব নন্দ উৎসবটা প্রচলন আছে, তো এখানে হয় না। তো আমরা কি বলতো, আমি মানে এই নন্দ উৎসব দিনটা একটু পালন করি। তো গোপাল সোনাদের একটু অন্য ভোগ দিয়ে সেবাটা দিই দুপুরবেলাতে। তো অন্য দিন আমি ওই যে অন্য ভোগ দিই না, তো এই নন্দ উৎসবের দিনটাই আমি দিই। তো সেই জন্যে সকালে দেখো সমস্ত বাসি কাজকর্ম সেরে চান টান করে গোপাল সোনাদেরকেও রেডি করে দিয়েছি। তারপরে এখন আমি যে নন্দ উৎসবের জন্য যে সব রান্না করব, তো আমার গোপাল সোনাদের জন্য রান্না করছি। তো আমার এখানে দেখো একটা ছোট্ট দেখে মিনি কিচেন আছে গোপাল সোনাদের, তো সেখানেই চলে এসেছি। রান্নার মধ্যে থাকবে আলুর দম, পনিরের তরকারি, তারপরে মিষ্টি, পায়েস, পাঁপড়, চাটনি এগুলো থাকবে, আর পোলাও। তো আমার মেয়েও যেমন পোলাও খেতে ভালোবাসে, তো এরকম আমার গোপু সোনারাও কিন্তু পোলাও খেতে খুব ভালোবাসে। তো দায়িত্বপূর্ণভাবে মাথা ঠান্ডা রেখে জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব অনুষ্ঠান সকলে মিলে আনন্দের সাথে পালন করলাম। তো অনেকেও হয়তো বলবে যে কেন তুমি এটা করছো, জন্মাষ্টমীটা সবাই তো করে, নন্দ উৎসব তো আমাদের এখানে প্রচলন নয়। তাই সেই জন্যই তোমাদেরকে বলছি, ছেলের জন্মদিনে মা হয়ে এইটুকু আনন্দ তো করবই। পাপ পুণ্যের খাতায় যা বিচার হবে হোক, তাই নিয়ে ভাবি না। তো কী করব, আমার এটা ভালো লাগে আর আনন্দ করি। তো আনন্দের জন্যই আমি কিন্তু এগুলো করি। আর আমার মেয়ে খুব মানে গোপু সোনাদেরকে এতটাই ভালোবাসে, তোমরা সবাই তো জানো কেমন ভালোবাসে ওকে। ওদের জন্যই ও যেন সব কিছুই করতে পারে, যত শরীরের কষ্ট হোক যে হোক, না খেয়ে দিয়ে সব করে দেবে। তো ওরা হচ্ছে আমার সোনারা, কিন্তু আমার মেয়ের আপদে বিপদে সবসময় পাশে থাকে। তো সেই জন্যেই আমাদের কেউ নাই, জানো তো, আমাদের একলা সংসারে মা মেয়ের সংসার। তো আমাদের হচ্ছে সব সময় আমার কাছে, আমার পাশে সবসময় আমাদের সাহায্য করে, আমাদের পাশে থাকে হচ্ছে আমার সোনারা, গোপাল সোনারা। তো তাদের জন্মদিনে যেহেতু মা আমি, তাই আমার ছেলের জন্মদিনে মা হয়ে এইটুকু তো আনন্দ করবোই, তাই না? তো এইদিকে দেখো আলুর দমটা রান্না করে নিয়েছি, তারপরে যে এখন পনিরটা করছি। তো পনিরে আমি ওই যে মশলাটা না, আমার মানে গোপাল সোনাদের জন্য আলাদা করে কোনো মিক্সি নেই। তো সেই জন্য একটা শিল ছিল, তো শিল নোড়াতে করে শিলেতে আমি করে বেটে নিয়েছি। এই যে কাজু বাদাম আর চারমগজ কিশমিশ এগুলো দিয়ে একটা মশলা করে নিয়েছি। তারপরে সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর রান্নাটা হচ্ছে সব সাদা তেলে, কোনো সরষে তেল দিচ্ছি না। তো এইভাবে আমি রান্নাটা করে নিই। আজকে আমার সারাদিন এই রান্না করতে করতেই মানে দুপুর পেরিয়ে যাবে। আর কি বলো তো, শোনা, আমার ছেলেদের জন্মদিন, সে মায়ের কষ্ট বলে এসব কিছু হয় না, আমার কোনো কষ্ট হয় না। ওদের জন্য ওরা আনন্দ করবে, আমিও আনন্দ করব, তার জন্যই তো এইগুলো করতেই পারি, তাই না? একটু একটু আনন্দ করব না, ছেলের জন্মদিন বলে কথা। তো যাই হোক, পাপ পুণ্যের খাতায় যা হবে সেটা নিয়ে ভাবি না, ভালো কি মন্দ কি হবে জানি না। তো যাই হোক, যতদিন মনুষ্যত্ব জীবন আছে, যতদিন মানুষের প্রাণে জীবন থাকবে, ততদিন আনন্দ করেই আমাদের পৃথিবীতে থাকতে হবে, তাই না?
তো মরে গেলে তো মাটি হয়ে যাবে, তো তা নিয়ে কি আমরা কখন আনন্দ করব না? এটা করলে আমার পাপ হবে, এটা করলে আমার পুণ্য হবে, এইসব আমি চিন্তা করি না। তো যাই হোক, তো আজকের আবার একটা মানে আমি পুণ্য কাজেই করেছি। কি বলো তো, সেই আমাদের আগে যে মাসিটা না শাক দিতে আসতো, সে অনেক দিন পরে আসেনি, তো আজকে হঠাৎ চলে এসেছে। তো আমি ভাবলাম যে তুমি আজকে হঠাৎ কি ব্যাপার? তো জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবের দিনটা তো তোমরা সবাই জানো, সেদিনটা যে খুবই ভালো দিন, দান দেন এগুলো করা খুবই ভালো, গরিবদের সেবা করা, খাওয়ানো, বাচ্চাদের বাল্য সেবা, ব্রাহ্মণ সেবা, সব কিছুই কিন্তু পুণ্যের কাজ হয়। নন্দ উৎসবটা মানে হচ্ছে যে রাজা নন্দরাজ ও মানে জন্মাষ্টমীর পরের দিন মানে সবাইকে, গরিব দুঃখীদেরকে এত দান ধ্যান খাওয়া দাওয়া করিয়েছে পেট পুরে, সেই জন্য এই উৎসবটা হয়েছিল আনন্দ সহকারে। নন্দরাজ আনন্দ করেছিল ছেলের জন্মদিন উপলক্ষে, সেই জন্য এই উৎসবটা হচ্ছে নন্দ উৎসব। তো আমিও সেই রকম করছি আমার সোনাদের জন্মদিনটা। তো কী কী রান্না হয়েছে দেখো, পোলাও, তারপর পনিরের আলুর দম, চাটনি, পায়েস আর পাঁপড় ভেজে নিয়েছি। তো দেখো আমি তো রান্না বান্না করে দিয়েছি, তারপরে মেয়ে আবার আমার সোনাদেরকে আরেকটু সুন্দর করে জামা টামা পরিয়ে রেডি করে নিয়েছে। তো যেগুলো ফেভারিট, আর জন্মাষ্টমীর দিনে তো জানো তো চাল জিনিসটা খেতে নেই, তো সেই জন্য আজকে আমরা অন্য ভোগটা দিলাম। তো সেই জন্য পোলাওটা রান্না করেছি। দেখো সুন্দর করে আমার মেয়ে সাজিয়ে দিয়েছে ওর ভাইদেরকে খাওয়াবে বলে। তো সব কিছু রেডি করে নিয়েছে। এখন এই যে মানে আমার রান্না করতে না অনেকটা টাইম হয়ে গেছিলো। তো যাই হোক, কী করবো আর। তো আসল কথা একটাই হয়ে গেছিলো বিপদ, মানে আমি ভেবেছি আমার দুটো ছোট ছোট সিলিন্ডার আছে, গ্যাস সিলিন্ডার। আমি ভেবেছি দুটো গ্যাসের মধ্যে আমি ঝটপট করে দুটোটাই বসিয়ে দেবো, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কিন্তু কি কপাল বলো তো, একটা গ্যাসের সিলিন্ডারেতে, ছোটো সিলিন্ডারটাতে, সেটাতে গ্যাসেই ছিল না, মানে শেষ হয়ে গেছিলো। আমি ভেবেছি যে ভরে দিয়েছে হাজব্যান্ড, কিন্তু ভরে দেয়নি। আর ও তো বাড়িতে থাকে না, ডিউটি চলে গেছিলো। তো তারপরে ওই একটা দিয়ে করলাম। যা হোক, গোপাল সোনাদের ইচ্ছাতে সব কিছুই টাইমের মধ্যে করে নিতে পেরেছি। 12:30টার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছিলো রান্নাবান্না। তো যাই এখন এইসব খেতে দিতে ওই 1টা মতো বেজে গেছে। তো যাই হোক, দেখো মেয়ে সুন্দর করে ওদেরকে আরতি করে আবার খাবারটা খাইয়ে দিবে। তো ছেলের জন্মদিন বলে কথা, তাই না? সব একটু আনন্দ তো আমরা করবই। আমার মেয়ে যেমন তার বার্থডেতে যেমন আনন্দ করে, তার সেই রকম ওর ভাইয়ের বার্থডে বলে কথা, জন্মদিন, তো সে তো আনন্দ করবেই, তাই না? নিজের হাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া, তাকে পরিবেশন করা, সেবা দেওয়া কতটাই ভালো কাজ, তাই না? তো এইগুলো আমাদের হচ্ছে পাপের খাতায় বা পুণ্যের খাতায় কী হবে সেটা কিন্তু বলতে পারবো না। ভগবান তো স্বয়ং সব কিছু দেখছে, তো যা করে করবে, মঙ্গলের করে, ভালো করে যা হবে হবে। তো যাই হোক, এখন দেখো ওদেরকে সুন্দর করে খাইয়ে দিচ্ছে। তারপরে মেয়ে বলছে যে আমি তারপরে খাবো। আর আজকে ওর ড্রয়িং স্কুল ছিল, আজকে যেহেতু রবিবার, তো ও আজকে না যাবে না। তো কেন হয়েছে, এই যে এদের এত সেবা টেবা করার পর আর তার শরীর আর চলছিল না, তখন বলছে মা আমার আবার হোমওয়ার্ক হয়নি। তারপর আমি বললাম স্যারকে তাহলে তুমি মেসেজ করে পাঠিয়ে দাও যে বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়েছিল, তাই আমার হোমওয়ার্ক কমপ্লিট হয়নি, তাই যেতে পারছি না। তো ওইটাই পাঠাবে, মেসেজটা বললাম যে পাঠিয়ে দিও 5টার মধ্যে। আর এইদিকে এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে এখন দেখো আমার এই যে গোপাল সোনাদের রান্নাঘরটা, মিনি কিচেনটাকে, সেটাই এখন আমি সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি। মানে এখানে রান্না করেছি তো, সেই নিচটাতে তেল চিটানি, নিচে তেল অনেক কিছুই পড়ে গেছিলো। তো প্রথমে এই যে গ্যাসটাকে, সিলিন্ডারটাকে সুন্দর করে মানে গ্যাসের ওভেনটাকে পরিষ্কার করে নিলাম, একটা মানে ভীম জেল দিয়ে ভালো করে ঘুষে পরিষ্কার করে নিই। আর এই নিচটাতে এখন পরিষ্কার করব। নিচের মধ্যে আমি আরও একটু সার্ফ দিয়েছি, জানো তো, এত স্লিপ করছিল, তেল পড়ে গেছিলো, তো সেইটা দিয়ে আবার পরিষ্কার করব। তো যাই হোক, আজকে অন্য কোনো ব্লগ ভিডিও নেই, তো কোনো সংসারের ডেলি ব্লগ বা বাসি কাজকর্ম সেই সব কিছু নেই। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো, তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। স্কিপ না করে পুরোটাই দেখবে। পুরানো বন্ধু এবং নতুন বন্ধু সবাইদেরকে উদ্দেশ্য করে বলছি, স্কিপ করবে না, যেহেতু আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে।
তো পুরোটাই দেখবে, আশা করছি ভালো লাগবে। আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে নতুন বন্ধুরা প্লিজ আমার পরিবারের বন্ধু হয়ে পাশে থাকতে পারো, আর আমিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। আজকাল কি বলবো, মানুষগুলো এতটাই স্বার্থপর হয়ে গেছে, নতুন বন্ধু কি আর পুরানো বন্ধু, কেউ এসে পুরো ভিডিওটা তো দেখেই না, একটুখানি দেখে কমেন্ট করে পালিয়ে যায়। তো কী করবো বলো। তো ভিডিওটা আমরা বানাই, অনেক কষ্ট করে বানাই, জানো তো। এটা এমনি এমনি এত সুন্দর করে ভিডিও হয়ে যায় না, তার জন্য কষ্ট করতে হয়, মেহনত করতে হয়। কিন্তু জানি না ভগবান কবে মুখ তুলে চাইবে, কষ্টের ফল কবে দেবে। তো যাই হোক, কষ্ট করেই যেতে হবে আমাদের জীবনে, মানে কষ্ট ছাড়া তো আর কিছু নেই। তো আমাদের জীবনে যখন সুখ আসে ক্ষণিকের, জানো তো, আর কষ্টটা আমাদের সারা জীবন। এই যে সুখের জন্য আমরা কত সুন্দর করে দেখো কষ্ট করেছি, তারপরে একটু আনন্দ করলাম, গোপাল সোনাদেরকে অন্য ভোগ দিয়ে একটু আনন্দ পেলাম, কিন্তু মনেও একটু শান্তি হলো, জানো তো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা, বাই।